আসসালামু আলাইকুম বন্ধুরা, আরাফাত ডিজিটাল স্টুডিওর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, ক্যামতাসিয়া 2021 এবং 2022-এ আমি আপনাদের দেখাবো কিভাবে ফাস্ট মোশন এবং স্লো মোশনে ভিডিও তৈরি করবেন। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে ক্যামতাসিয়া 2021 এবং 2022-এর মূল ইন্টারফেসটি ওপেন হয়ে আছে। আমি আগে থেকে ওপেন করে রেখেছিলাম। বন্ধুরা, এখানে দেখুন কিছু অপশন দেখানো হচ্ছে: ফাইল, এডিট, মডিফাই, ভিউ, এক্সপোর্ট, হেল্প। এখানে দেখুন নিচের দিকে অপশন আছে, এখানে দেখুন রেকর্ড। আপনি এখানে রেকর্ডও ক্লিক দিলে আপনি স্ক্রিন রেকর্ড করতে পারবেন। মিডিয়া, লাইব্রেরি, ফেভারিট, অ্যানিমেশন, ট্রানজ্যাকশন, বিহেভিয়ার, অ্যানিমেশন এবং ভিজুয়াল ইফেক্ট। এখন এরপর মোরে ক্লিক দিলে আরও কয়েকটা অপশন দেখানো হচ্ছে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন কার্ডস ইফেক্ট, ভয়েস নারেশন, অডিও ইফেক্ট, ইন্টারঅ্যাক্টিভিটি এবং ক্যাপশন। বন্ধুরা, আজ আমি দেখানোর চেষ্টা করব কিভাবে একটি ভিডিওকে ফাস্ট মোশন এবং স্লো মোশন তৈরি করবেন। চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে চলে যায় আমাদের টিউটোরিয়ালের মূল পর্বে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে ইনপুট মিডিয়া, অর্থাৎ আপনি যতগুলো ভিডিও এখানে এনে রাখবেন, এটা হলো একটি চেম্বার। ধরেন আপনি 10টা ভিডিও এখানে রেখেছেন, 10টা ভিডিও আপনার এখানে শো করবে। এখান থেকে যে ভিডিওটাকে আপনি টাইম লাইনে, এখানে দেখছেন এই যে অপশনটি, এখানে এটা হচ্ছে আপনার টাইম লাইনে এনে যখন আপনি এখানে ছাড়বেন, ভিডিওটা যখন টাইম লাইনে ছাড়বেন, তখন এই ভিডিওটা আপনার এই প্রজেক্টে দেখানো হবে। অর্থাৎ এটা হচ্ছে আপনার ভিডিও রাখার একটা চেম্বার, এটা হচ্ছে টাইম লাইন, এটা হচ্ছে এখানে ভিডিওটাকে কি করতে চাচ্ছেন, অডিওটা সেপারেট করতে চাচ্ছেন, কালার রিমুভ করতে চাচ্ছেন, বা ভয়েস নারেশন অ্যাড করতে চাচ্ছেন, এখানে যাই করা হবে বন্ধুরা এই ডিসপ্লেতে দেখানো হবে। অর্থাৎ এটা হচ্ছে আপনার ভিডিও রাখার চেম্বার, এটা হচ্ছে আপনার অপারেশন টেবিল, আর এখানে ডিসপ্লে আপনি কি অপারেশন করতেছেন এটা এখানে দেখানো হবে। বন্ধুরা, আমরা এখানে তিনভাবে এই ক্যামতাসিয়াতে ভিডিও ইনপুট করতে পারবো। এখানে ফাইল দেখুন আপনারা উপরে। বন্ধুরা, এখানে দেখুন ইনপুট মিডিয়া, এখান থেকে আমরা ফাইল ইনপুট করতে পারবো। এরপর এখানে মিডিয়া, ইনপুট মিডিয়া, এখানে ক্লিক দিলে আপনার ফাইল চলে আসবে। দেখুন বন্ধুরা, এখানে দেখানো হবে আপনার কোন ফাইলে বা কোন জায়গায় আপনার ভিডিওটা আছে, এটা এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন। জাস্ট আমি আরেকভাবে দেখানোর চেষ্টা করতেছি। বন্ধুরা, জাস্ট আমি ক্যামতাসিয়াটাকে মাইনাস করে দিলাম। মাইনাস করে আমি একটা ডেস্কটপে একটা ভিডিও আগে থেকে কমপ্লিট করে রেখেছিলাম, বলতে নেট থেকে ডাউনলোড করেছিলাম। এই ভিডিওটাকে ড্র্যাগ করে এনে টেনে ধরে আমি ক্যামতাসিয়াতে শুধু এই যে ইনপুট মিডিয়া যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ছেড়ে দিলাম। বন্ধুরা, এখন আমার ভিডিও এখানে আনা শেষ। এখন আমি ভিডিওটা কি করব, এটাকে আমি ফাস্ট মোশন এবং স্লো মোশনে দেখানোর চেষ্টা করব। আমি জাস্ট এটাকে টেনে ধরে আমি এই টাইমলাইনে এনে ছেড়ে দিলাম। বন্ধুরা, একটি জিনিস আপনারা লক্ষ্য করবেন। দেখুন, আমি যখন এখানে এই ভিডিওটার উপরে আমার মাউসটা রেখেছিলাম, রাখার পরে দেখুন এখানে স্টার্ট দ্য টাইম একটি অপশন দেখাচ্ছে, অর্থাৎ ভিডিওটা আপনার কত সেকেন্ডের এটা এখানে দেখানো হচ্ছে। বন্ধুরা, এই জিনিসটি খেয়াল করবেন। আমি এটাকে আমার টাইম লাইনে নিয়ে আমি এই ভিডিওটা প্লে করে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। দেখুন, এটা একটা কুকুরের রেসিং, অর্থাৎ কুকুরের দৌড়, আমি এটাকে দেখানোর চেষ্টা করতেছি। বন্ধুরা, এটা কুকুরগুলা আপনার দৌড়ের প্রতিযোগিতায় তারা অংশগ্রহণ করেছে এবং দৌড়াচ্ছে, কত স্পিডে দৌড়াচ্ছে। বন্ধুরা, এই বিষয়টা আপনারা লক্ষ্য করলেই বুঝতে পারবেন। আমি এটাকে অডিওটা আমি ভিডিও থেকে আলাদা করে এটাকে ডিলিট করে দিলাম। বন্ধুরা, এখন দেখুন ভিডিওটা আসলে কতটুকু স্পিডে আপনাদের সামনে প্লে হচ্ছে। দেখুন, এটা হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড, অর্থাৎ আপনি এই ভিডিওটা যখন আপনি টাইমলাইনে এনে ছেড়েছেন বা আমি টাইমলাইনে এনেছি, তখন এটাকে আপনার স্লো মোশন এবং ফাস্ট মোশনে কিভাবে করব। এখানে দেখুন বন্ধুরা, যে মিডিয়া লাইব্রেরি যে অপশনগুলো দেখানো হচ্ছে, এখানে দেখুন একটা অপশন দেখাচ্ছে ভিজুয়াল ইফেক্ট। ভিজুয়াল ইফেক্ট আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে। ইন্টারফেস চলে আসার পরে ক্লিপ দ্য স্পিড, এখন দুইটা ঘড়ির মতো দেখাচ্ছে, ক্লিপ দ্য স্পিড, এটাকে আমরা ড্র্যাগ করে টেনে ধরে আমরা এই ভিডিওর উপরে ছেড়ে দেব। বন্ধুরা, এই দেখুন ইফেক্ট অ্যাডেড, অর্থাৎ আপনি যে এটা এখানে ড্র্যাগ করে টেনে ধরে এটার উপরে ছেড়ে দিয়েছেন, এটা এখানে দেখানো হচ্ছে যে আপনি যা এখানে এনে ছেড়ে দিয়েছেন তা এখানে অ্যাড হয়ে গেছে।
বন্ধুরা এখানে এড হয়ে যাওয়ার পর দেখুন এখানে হাতের বাম পাশে বা ডান পাশে দেখুন বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন ক্লিপ দ্য স্পিড। এই ক্লিপ দ্য স্পিড এখানে দেখুন স্পিড 1.00x দেওয়া আছে, অর্থাৎ এটা স্ট্যান্ডার্ড। এই পরিমাণে বা এই স্পিডেই প্রত্যেকটা ভিডিও তৈরি করা হয়। মুভি কোন, নাটক কোন বা বিভিন্ন টিকটক বা ফানি ভিডিও এই স্পিডে তৈরি করা হয়। এখন আমরা এটাকে যদি আরো স্পিড বাড়াইতে চাই সেক্ষেত্রে কি করব বন্ধুরা, এখানে যদি এই অপশনটা না থাকে, দেখুন এই অপশনটা নাই, আবার আমরা এই ভিডিওতে ক্লিক দেব। ক্লিক দেওয়ার পর এই অপশনটা চলে আসবে। চলে আসার পর এটা যেহেতু 1.0, আমি এটাকে সিলেক্ট করে আমি 2.00x করে দিচ্ছি। বন্ধুরা এখানে 2.00x করে দেওয়ার পর দেখুন এখানে যে ভিডিওর যে অংশটুকু আমি এখানে রেখেছিলাম এই অংশটুকু আরো ছোট হয়ে যাবে। দেখুন বন্ধুরা, এই দেখুন বন্ধুরা ছোট হয়ে গেছে। এখন যদি আমরা ভিডিওটাকে প্লে করি, দেখুন বন্ধুরা কতটুকু স্পিড আগের চাইতে বেড়ে গেছে। এটা হচ্ছে আপনার ফাস্ট মোশন। আপনি চাইলে আরো এর গতি বাড়াইতে পারবেন। আবার এই ভিডিওতে আমি ক্লিক দিলাম। বন্ধুরা ক্লিক দেওয়ার পরে দেখুন এখানে 2.00x এ ভিডিও চলতেছে। এটা যদি আপনি 3.00x করেন, 3.00x, এখন আমি এখানে খালি জায়গায় একটা ক্লিক দিলাম। ভিডিওটা দেখবেন বন্ধুরা, এখানে লক্ষ্য করুন ভিডিওটা আবার ছোট হয়ে যাবে। দেখুন এটাকে যদি আবার প্লে করে দেখাই, দেখুন কতটুকু স্পিড এই ভিডিওর বেড়ে গেছে। বন্ধুরা এখন আমরা দেখাবো কিভাবে এটাকে আপনার মোশনে তৈরি করবেন। এটাকে আমরা পুনরায় কন্ট্রোল জেড দিয়ে আগে যে অবস্থায় ছিল সেই অবস্থায় ফিরিয়ে আনলাম। আবার এটাকে দেখুন বন্ধুরা প্লে করে দিচ্ছি, যেটা ছিল স্ট্যান্ডার্ড, অর্থাৎ প্রথম যে ভিডিওটা ছিল সেটা স্ট্যান্ডার্ড ভিডিও। এখানে দেখুন বন্ধুরা ভিডিওর উপর ক্লিক দিলে আপনার এটাকে দেখাবে। সরি বন্ধুরা, এখন আমরা এই ভিডিওটাকে স্লো মোশনে তৈরি করব। কিভাবে স্লো মোশনে তৈরি করব, আবার ক্লিপ দ্য স্পিড এই অপশনটা এখানে ড্র্যাগ করে টেনে ধরে আমি এই ভিডিওর উপরে ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পরে ধরুন ইফেক্ট এডেড, অর্থাৎ আপনি এখান থেকে যে কোনো একটা ইফেক্ট এখানে এনে ছাড়ার পর এটা অ্যাড হয়েছে কিনা সেটা এখানে দেখাবে। বন্ধুরা এখন আমরা এই ভিডিওটাকে স্লো মোশন করে দেখানোর চেষ্টা করব। স্লো মোশন কিভাবে করবেন বন্ধুরা, আপনি 1 পয়েন্টের যত উপরে যাবেন, একটি কথা মনে রাখবেন, 1 পয়েন্টের যত উপরে যাবেন ভিডিওর স্পিড তত বাড়তে থাকবে, এবং 1 পয়েন্টের যত নিচের দিকে যাবেন ভিডিওর স্পিড তত। এখানে যেহেতু 1 পয়েন্ট আছে, আমি এটাকে 1 পয়েন্ট করব না, আমি এটাকে 0.50 করে দেব, অর্থাৎ 100-এর অর্ধেক। দেখুন বন্ধুরা 0.50x করে দিলাম। দেওয়ার পর আমি খালি জায়গায় ক্লিক করে দেখবেন বন্ধুরা ভিডিওটা বড় হয়ে গেছে। দেখুন বন্ধুরা ভিডিওটা বড় হয়ে গেছে। আমি এটাকে যদি একটু প্লে করে দেবেন, স্লো মোশনে ভিডিওটা তৈরি হয়ে গেছে। এটাকে যদি বন্ধুরা আরো স্লো মোশনে করতে চাই সেক্ষেত্রে আমরা কি করব, এখানে দেব আমরা 0.25, আমি 25 করে দিলাম। 0.25 দেওয়ার পর দেখুন বন্ধুরা ভিডিওটা আরো স্লো হয়ে গেছে। এটা একটু আগে দেখিয়েছিলাম বন্ধুরা ফাস্ট মোশন, এখন স্লো মোশনে চলতেছে ভিডিওটা। আমি এটাকে আরো স্পিড কমিয়ে দেখানোর চেষ্টা করতেছি। দেখুন বন্ধুরা 0. এখানে আমরা 15 করে দিচ্ছি, অর্থাৎ এখানে আপনি 100-এর যত নিচের দিকে স্পিড তত কমতে থাকবে, এবং 100-এর যত উপরের দিকে আপনি যাবেন 2.00x, 3.00x, 4.00x ভিডিও তত স্পিড বাড়তে থাকবে। এখানে দেখুন বন্ধুরা 0.15x দিয়েছি। আমি এই ভিডিওটাকে একটু প্লে করে দেখানোর চেষ্টা করতেছি বন্ধুরা, দেখুন। এখন যদি বন্ধুরা এই ভিডিওটা আমি ধরুন এই অংশটাকে ভাগ করে দেব, আপনারা অবশ্যই আগের আমার একটা ভিডিও ছিল কিভাবে আপনারা ভিডিও কাটবেন, মাঝখানে কিভাবে ইন্ট্রো ঢোকাবেন বা কিভাবে দর্শকদেরকে মেসেজ দিবেন, ভিডিও লিংকে দেওয়া আছে, আপনারা চাইলে দেখতে পারেন। ধরুন আমি এই অংশটুকু আমি আবার পুনরায় যে অবস্থায় ছিল সেই অবস্থায় চলে গেলাম। কন্ট্রোল জেড, আপনি কিবোর্ডের কন্ট্রোল জেড দিলেই আপনার ভিডিও পুনরায় যে অবস্থায় ছিল সেই অবস্থায় ফিরে আসবে। বন্ধুরা এটাকে আবার প্লে করে দেখানোর চেষ্টা করতেছি। এটা ছিল আপনার স্ট্যান্ডার্ড, অর্থাৎ 1.00x এ চলতেছে। বন্ধুরা এখানে একটা জিনিস লক্ষ্য করুন, এটা আপনার ছিল 37 সেকেন্ড। এখানে দেখুন, এখানে ধরার পর উপরে একটা অপশন চলে এসেছে স্টার্ট দ্য টাইম 00, ডিউরেশন 37 সেকেন্ড। তাহলে আমরা এই ভিডিওটাকে কপি করব। জাস্ট এই ভিডিওর উপরে রাইট বাটনে ক্লিক দেব। ক্লিক দেওয়ার উপরে দেখুন একটা অপশন চলে আসছে
এখানে দেখুন বন্ধুরা কপি, আমি এটাকে কপি করলাম, কপি করে এখানে যে খালি জায়গা আছে এই জায়গায় আবার পেস্ট করে দিলাম, আবার পেস্ট করে দিলাম। এই দেখুন বন্ধুরা 3টা ভিডিও। যে এই প্রথম যে অংশটা ছিল এই অংশটা ছিল আপনার স্ট্যান্ডার্ড অর্থাৎ 1.00x। এটাকে আমি আবার স্পিড বাড়িয়ে দেওয়ার চেষ্টা, কিভাবে বাড়াবেন সে বিষয়টা আমি আপনাদের খুঁটিনাটি বোঝানোর জন্য পুনরায় এই কাজটি করতেছি। বন্ধুরা ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন, অবশ্যই এই ভিডিওটা আপনার কাজে লাগবে। আবার ভিজুয়াল ইফেক্ট, ভিজুয়ালে টিক দিলে ক্লিপ দ্য স্পিড, আমি অংশের নিয়ে ছেড়ে দিলাম। দেখুন বন্ধুরা ইফেক্ট দ্য এড হয়ে গেছে। এটাকে আমরা একটু স্পিড বাড়িয়ে, যেহেতু 1.00x আমরা এখানে 3.00x করে দিচ্ছি ভিডিওর স্পিড। দেখুন বন্ধুরা আপনারা পার্থক্যটা বুঝতে পারবেন। ধরুন এটা ছিল স্ট্যান্ডার্ড, আমি এটা কি করেছি বন্ধুরা ফাস্ট মোশনে দেখানোর চেষ্টা করেছি, এটা এখন হবে স্লো মোশনে। আবার ক্লিপ দ্য স্পিড। বন্ধুরা আগে আমি বলেছিলাম যে 100 যত উপরে উঠবেন 200, 300, 400 ভিডিওর স্পিড তত বাড়তে থাকবে, এবং 100 যত নিচের দিকে নামতে থাকবেন ভিডিওর স্পিড তত কমতে থাকবে। বন্ধুরা এখন আমি এটাকে স্লো মোশনে দেখাবো। আমি অবশ্যই এখানে ক্লিপ দ্য স্পিড অ্যাড করে দিয়েছি, এনে অ্যাড করেছি। যদি অ্যাড না করতাম আপনার এই ক্লিপ দ্য স্পিড এই অপশনটা দেখাতো না। আমি এটাকে 0.50x করে দিচ্ছি। দেখুন বন্ধুরা ভিডিওটা কতটুকু স্লো হয়ে গেছে। আবার আমি এটাকে আরো স্লো মোশনে দেখানোর চেষ্টা করব, 0.25। দেখুন বন্ধুরা ভিডিওটা প্লে করে দিচ্ছি, কতটুকু স্পিড কমেছে বন্ধুরা। এটাকে যদি আমি আবার 0.25 করে দেই, খালি জায়গায় ক্লিক দিলাম, এটাকে আবার আমি দেখুন বন্ধুরা একবারে স্পিড কমে গেছে। এটাকে আপনাকে চাইলে 0.25, 0.15 আপনি এটাকে করতে পারবেন। বন্ধুরা এটা ছিল ফাস্ট মোশন, এটা ছিল স্ট্যান্ডার্ড না স্লো মোশন, আর এই ভিডিওটা ছিল স্ট্যান্ডার্ড অর্থাৎ কোম্পানি যেভাবে ভিডিও করেছে এই কুকুরের রেসিংটা ঠিক সেটাই এই ভিডিওটা। বন্ধুরা এখন যদি একটা বিষয় আপনাদেরকে বলে দেই, যে এই ভিডিওটা যদি আমি জাস্ট খালি আমি এই ভিডিওর অংশের সাথে অর্থাৎ প্রথম অংশের সাথে দ্বিতীয় অংশটা আমি অ্যাড করে দিচ্ছি। আমি বন্ধুরা এখানে দেখুন প্লাস এবং মাইনাস, আমি এটাকে একটু বড় করে দিচ্ছি, বড় করে আমি এটা এখানে মিশিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে ছোট করে নিচ্ছি। টাইম লাইনটা, এই যে টাইম লাইনটা এটার উপর আমি ছেড়ে দিলাম। বন্ধুরা দেখুন এটা ছিল আপনার ফাস্ট মোশন, আর এখন যে অংশটুকুর উপরে টাইম লাইনটি চলে আসতেছে এটা হবে আপনার স্লো মোশন। দেখুন বন্ধুরা এইভাবেই যারা টিকটক এভাবে তারা একটা অংশকে প্রথমে আপনার ফাস্ট মোশনে দেখায়, দ্বিতীয় অংশটাকে আপনার স্লো মোশনে দেখায়। ধরেন এটাই আপনার একটা টিকটক বা ফানি ভিডিও। প্রথম অংশটুকু আমি ফাস্ট মোশনে দেখিয়েছি, দ্বিতীয় অংশটুকু আমি স্লো মোশনে দেখিয়েছি। এখন যদি আমি এই ভিডিওটাকে রেন্ডার করি, কিভাবে রেন্ডার করবেন বন্ধুরা তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশনটি অন করে রাখবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিও তৈরি করার চেষ্টা করব। বন্ধুরা এখন আমি আপনাদেরকে দেখাবো এই অংশটুকু রেন্ডার করবেন। দেখুন বন্ধুরা মাউস দ্বারা আমি এই অংশটুকু সিলেক্ট করে নিচ্ছি, এবং আপনি মাউস দ্বারা টানলেই এই ভিডিওর উপরে টান দিলেই ধরুন একবারে সিলেক্ট হয়ে যাবে। দেখুন একটা হলুদ বর্ণের দাগ চলে এসেছে। এটাকে রেন্ডার কিভাবে করবেন দেখুন, উপরে একটা অংশ নীল একটা অপশন দেখাচ্ছে এক্সপোর্ট। আমি যদি এই এক্সপোর্টে ক্লিক করি, এক্সপোর্টে ক্লিক করার পর দেখুন লোকাল ফাইল, এখানে লোকাল ফাইল আমি ক্লিক দিব। লোকাল ফাইলে দেখুন ইউটিলেট প্রজেক্ট, অর্থাৎ আপনি এটা কি নামে সেভ করতে চাচ্ছেন। আমি এটা ডেস্কটপ থেকে আমি একটা লিখে দিলাম FUNNY ফানি ভিডিও। আমি আবার এক্সপোর্ট করে দিচ্ছি বন্ধুরা। দেখুন এই দেখুন ভিডিওটা বন্ধুরা রেন্ডারিং হচ্ছে। এখন যদি এই ভিডিওটা আমি এখানে যা এনে রেখেছিলাম এই ভিডিওটাকে আমি ডিলিট করে দিলাম। দেখুন বন্ধুরা কিবোর্ড থেকে ব্যাক পেজ, আবার কিবোর্ড থেকে ব্যাক পেজ। এখন আমি ডেস্কটপে যে ভিডিওটা রেন্ডার করেছিলাম সেই ভিডিওটা আবার আমি ক্যামতাসিয়াতে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। এই ইম্পোর্ট করলাম, আবার টাইম লাইনে এনে ছেড়ে দিলাম। এখন ভিডিওটাকে আমি প্লে করে আপনাদেরকে দেখাচ্ছি। এটা ছিল ফাস্ট মোশন। আপনি যদি কোনো নাটকের সিন বা কোনো মুভির সিন দেখেন, প্রথম অংশটা তারা ফাস্ট মোশনে দেখায় এবং দ্বিতীয় অংশটাকেও তারা স্লো মোশনে দেখায়। বন্ধুরা
এই হচ্ছে স্লো মোশন। ফাস্ট মোশন থেকে স্লো মোশনে চলে এসেছে, অর্থাৎ আপনি একটা ডায়লগ প্রথমে ফাস্ট মোশনে দর্শকদের দেখাতে পারবেন এবং দ্বিতীয় অংশটুকু আপনি স্লো মোশনে দেখাতে পারবেন। এই হলো বন্ধুরা ভিডিওর কিভাবে আপনি ভিডিওটাকে কিভাবে স্লো মোশন থেকে ফাস্ট মোশন এবং ফাস্ট মোশন থেকে স্লো মোশনে তৈরি করবেন, এই বিষয়টি দেখালাম। বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা সাবস্ক্রাইব করলে আপনার পকেট থেকে টাকা চলে যাবে না, বরং আমি একটু উপকার হব। আমি যে কষ্ট করে ভিডিওটা তৈরি করেছি অবশ্যই আপনাদের জন্য এবং আপনাদের একটু হলেও উপকারে আসবে। বন্ধুরা এই বলে আজ এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই সুস্থ থাকবেন। আগামী দিন আগামী কোনো ভিডিও নিয়ে আমি হাজির হব। অবশ্যই আপনাদের দোয়া কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।